আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমু। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি সন্ধ্যাবেলা থেকে, আর আমার বাসা থেকে শুরু করতেছি। তো আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা অবশ্যই প্লিজ স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আজকে ব্লগটা। আর সবচেয়েতে একটা ইম্পর্টেন্ট একটা কথা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে আমি হয়তোবা কথা ওরকমভাবে বলতে পারি না। আর যদি আমার কথায় আপনাদের কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। আর আমি একটু অসুস্থ আছি, আমার জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর যেটা আপনাদের সাথে শেয়ার করব ওটা ভাবলেই কেন জানি আমার অনেক ভালো লাগতেছে, ভালো লাগে একটা কাজ করতেছে যে একটা মানুষ মন থেকে যদি একটা মানুষকে ভালো না বাসে তাহলে তার জন্য এত কিছু করে না। আর আপনাদের ভাইয়া এমন একটা পার্সন আমার জন্য, মানে বললে শেষ হবে না। সে এতটা ভালো আলহামদুলিল্লাহ। আমি হয়তো বা কোনো ভালো কাজ করছিলাম যার কারণে ওনার মতো একটা হাজব্যান্ড পেয়েছি। আর সে আমাকে এতটা ভালোবাসে এতটা সাপোর্ট করে সব ক্ষেত্রেই, সেটা কাজের ক্ষেত্রে হোক, সংসারের দিক দিয়ে হোক, বাহিরের কোনো দিক দিয়ে হোক, বা আপনাদের যে সোশ্যাল মিডিয়া আপনাদের সাথে যে আমি ভিডিও শেয়ার করি সেই ক্ষেত্রেও সব কিছু মিলিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে অনেক সাপোর্ট করে। আর তার সাপোর্টেই হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে মাল্টি ব্লগ রিমু আমার পরিপূর্ণতাই সে। সে এমন একটা পার্সন যে সে হয়তো বা আমার লাইফে না থাকলে আমার পুরো জীবনটাই একটা নিঃস্ব হয়ে যেত, পুরোটা শূন্য। সে আমার শূন্য জীবনটাকেই অনেকটা সুন্দর করে দিছে। তারপর অনেক হ্যাপি লাইফ করে দিচ্ছে সে। তো যাই হোক, আপনাদের ভাইয়ের জন্য আপনারা সবাই অনেক বেশি করে দোয়া করবেন যেন সে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাদের পাশে যেন এইভাবে থাকে। আমার বাচ্চাকে আমাকে যেন সবসময় এভাবেই যত্ন করে, এভাবেই আমাদেরকে ভালোবাসে, আর আমাদের চাওয়া পাওয়াটাকে যেন সবসময় এভাবেই প্রায়োরিটি দেয়। আর যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মানে আমি জানিই না সে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে নিজের থেকে এটা করছে। আর সে নিজের থেকে আমাকে অনেক অজানা সারপ্রাইজ দেয়, যেগুলো আমি সামনে পেয়ে অনেক খুশি হয়ে যাই। আমি ভাবতেও পারি না যে এটা আমার জন্য। আর সে হয়তো বা এগুলো করতেও তার ভালো লাগে, সে আমাকে খুব ভালোবাসে, যার কারণে সে আমাকে আমি কিভাবে খুশি থাকবো সেটা সে চিন্তা করে। তো আসেন যে সারপ্রাইজটা আমাকে দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে হয়তো বা আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই মানে সারপ্রাইজটা কেমন হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে, তার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে দেখেন, এটাই আমাদের সারপ্রাইজ। এখানে 2026 সালের যেই ক্যালেন্ডার, এটা পুরাটা এখানে আছে। হ্যাঁ, আর সে আমাদের হাজব্যান্ড ওয়াইফের, এই যে দেখেন হাজব্যান্ড ওয়াইফের ছবি দিয়ে পুরো 2026 সালে ক্যালেন্ডার বানাইছে, দেখতেই পাচ্ছেন এইখানে। তো আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে অবশ্যই আপনারা বলবেন যে প্রথম থেকেই কেমন হয়েছে, অবশ্যই জানাবেন কমেন্টসে। হ্যাঁ, এই যে দেখেন এটা শুরু, এখানে লেখা আছে ওই যে জানুয়ারি। তো তারপর এই যে দেখেন এটা আপনাদের ভাইয়া, এটা সিঙ্গেল। হ্যাঁ, এটা সরিষা ফুলের সাথে সে পিক তুলছে, তখন এই পিকটা শেয়ার করছে আর কি। এটা ফেব্রুয়ারি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর আপনারা অবশ্যই একটু মাশাআল্লাহ বলে দিবেন, যেহেতু আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তারপর এই যে দেখেন এটা আপনাদের ভাইয়ার সিঙ্গেল পিক, দেখছেন? এটা সিঙ্গেল পিক। তারপর এই যে দেখেন আমরা ফুল ফ্যামিলি এখানে, এই যে এখানে দেখেন, এই যে দেখা যাচ্ছে। তো এটা আমরা ফুল ফ্যামিলি। আর এই পিকটারই এই
ছবিটার একটা ফ্রেম আমাদের ঘরে আছে, যেটা হচ্ছে আপনাদের সবার প্রিয় মাল্টিব্লগ শারমিন আপু। ও হচ্ছে আমাদের এই পিকটা অনেক পছন্দ করে। আর এই পিকটা দিয়েই হচ্ছে এই যে দেখেন এটা সম্ভবত মার্চে আমরা তিনজনেই 3 মাসে তো 3জনের পিকটা দিয়ে এটা করা হয়েছে। তারপর আরও দেখাচ্ছি, পুরো মাসেরটাই আছে আর কি। এই যে দেখেন, এটা হচ্ছে আপনাদের ভাইয়ার সিঙ্গেল। তো এটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তারপর আমি একটা একটা করে দেখাচ্ছি আর কি আপনাদের। এই যে দেখেন, আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ড সাব্বির ভাইয়া। সে হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে কন্টিনিউ প্রোগ্রাম করে। এই যে দেখেন, আপনাদের ভাইয়া হারমোনিয়াম বাজাচ্ছে আর সাব্বির ভাইয়া হচ্ছে তবলা বাজাচ্ছে। হ্যাঁ, একটা স্মৃতি হিসাবে রাখার জন্য আর কি তাকে নিচ্ছি। দেখাচ্ছি আমি একটা একটা করে। দেখেন, আসলেই মানে এটা দেখে আমি এত খুশি হয়ে গেছি যে বলার মতো না। এই যে দেখেন, দেখছেন অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ না বলেন, এটাও হচ্ছে আমরা ফুল ফ্যামিলি, আমার মেয়ে, আমি, তারপর হচ্ছে আপনাদের ভাইয়া। অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের, এই যে দেখেন দেখতে পাচ্ছেন, এটা আমি, মেয়ে আর আপনাদের ভাইয়া। আর এটা হচ্ছে আমাদের এই রোজা মানে সরি গেছে বছরের রোজার ঈদের পিক। আর এটা হচ্ছে আমাদের রমনায় যে তোলা হয়েছিল সেটাও সে দিয়ে করছে। কেমন হয়েছে অবশ্যই প্লিজ কমেন্ট করবেন। এই যে দেখছেন মাশাআল্লাহ প্রত্যেকটা পিক এত সুন্দর হয়েছে। আর ক্যালেন্ডারে যে দিচ্ছে মানে প্রত্যেকটা মাসের সাথে প্রত্যেকটা ছবির মানে একটা সৌন্দর্যই আছে অন্যরকম। তারপরে আপনারা এইটাতে প্লিজ একটু মাশাআল্লাহ বলবেন। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টসে এই যে আমার মেয়েটাকে দেখে একটু মাশাআল্লাহ বলে দিবেন। হ্যাঁ, আর মেয়েটাকে এখানে মাশাআল্লাহ অনেক সুইট লাগতেছে। তো আমি হচ্ছে মা হয়ে বলাটা ঠিক না, তারপর বললাম, তারপর এর জন্য আপনাদের কাছে বলতেছি অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। এই যে দেখছেন, এটা হচ্ছে আমরা ফুল ফ্যামিলি, এটা মেয়ে, আমি, আপনাদের ভাইয়া। সুন্দর হয়েছে না বলেন? অনেক সুন্দর হয়েছে। মানে তার কাছে হচ্ছে আমার না পাওয়া পাওয়া সব কিছু মিলে মাঝে মধ্যে যে এটা হচ্ছে ডিসেম্বরে একদম শেষ পর্যায়ে। আর আপনাদের ভাইয়ার যে গিফটগুলো মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ করে দেয়, আমি হচ্ছে এত খুশি হই যেটা হচ্ছে আমি আপনাদের ভাষায় বলতে পারবো না। তো ওই যে এটাই হচ্ছে আপনাদের ভাইয়া লাস্টে হচ্ছে বক্তব্য দিচ্ছে আর কি, লাস্ট ছবি। অবশ্যই কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আর বারবারই বলছি অবশ্যই কমেন্টস করবেন। তো সবাই হচ্ছে মাশাআল্লাহ বলে দিবেন। তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমি এখন থেকে চেষ্টা করব নতুন নতুন কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রত্যেক দিন। আর দেখেন, আমাদের মতো অনেক মেয়ে আছে যে অনেক স্বপ্ন নিয়ে বিয়ের পর বাবা মাকে ছেড়ে, যাদের হচ্ছে কখনো চিনেই না জানেই না, আর যাদের হচ্ছে মানে জন্মই হয়েছে মা বাবাকে ছেড়ে মনে করেন যে পর মানুষকে আপন করার জন্য যায়, সেইখানে হচ্ছে যদি ওই মেয়েটা যদি আপন না হতে পারে সেই কষ্টের মতো কোনো কষ্ট নেই। আর একটা মেয়ে দেখেন, একটা মেয়ের ঠাঁই কোথায় হয়? বাবার বাড়িতেও হয় না, স্বামীর বাড়িতেও হয় না, নিজের বাড়ি বলতে তো হয়ই না। আর মানে একটা মেয়ের স্থান কোথায়? আমার প্রশ্ন একটা, যে বাবার বাড়িতে বড় হওয়ার আগ পর্যন্ত যখন বাবা মা মনে হয় যে না মেয়ে হচ্ছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তাকে হচ্ছে বিয়ে দিতে হবে, একটা বাবা মা কিন্তু মানে মেয়েকে খাওয়াতে পারবে না দেখে কিন্তু বিয়ে দেয় না। তার যেন সব সময় একটা মেয়ে ভালো থাকে, একটা মেয়ে সব সময় হ্যাপি থাকে। আর শারীরিক মানে সব কিছু মিলিয়েই হচ্ছে একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আর যেটা হচ্ছে আমাদের নিয়ম। তো সব কিছু মিলিয়েই
এই জিনিসটা অনেক বাবা মা বুকে অনেক কষ্ট নিয়েই মেয়েদেরকে বিয়ে দেয়, কিন্তু অনেক মেয়ে আছে যে বাবা মার মুখের দিকে তাকিয়ে বিয়ে করে, কিন্তু বিয়ের পর যে কষ্টটা সামলাতে হয় সেই কষ্টটা বাবা মাকে কখনো ফেস করাতে চায় না। কিন্তু তারপরে না একটা সময় হয়ে যায় যে বাবা মাকে না জানালে মেয়েটাই আর বাঁচবে না, এমন পরিস্থিতি হয়ে যায়। তো আমি তাদের কাছেই বলবো যে দেখেন, সব কিছু ছেড়ে একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িটাকেই আপন করে নেয়, আর সেইখানে যদি সেই মেয়েটা অবহেলিত হয়, সেইখানে কিন্তু সেই মেয়েটার মানে কষ্ট ছাড়া, কান্না ছাড়া কোনো কিছু হয় না। যদি আপনারা বিয়ের পর মেয়েদেরকে একটু সুন্দর মতো, মানে হাজব্যান্ড বউকে প্রায়োরিটি দিবে, হাজব্যান্ড বউকে স্ত্রীর মর্যাদা দিয়ে সবসময় পাশে থাকবে, শাশুড়ি বউকে মেয়ের মতো দেখবে, ননদ ভাবিকে বোনের মতো দেখবে, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। আর এটা যদি হয়, প্রত্যেকটা ঘরে কখনো অশান্তি মানে হবে না, ঝাইঝামেলা হবে না, সবসময় সুখেই থাকবে সবাই। তো আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। আর আজকে অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই সাথেই থাকবেন, পুরো ব্লগটা দেখতে থাকবেন, আর নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।